কখনো খুব দূরে যাওয়ার দরকার হয় না? শুধু শহরের কোলাহল থেকে একটু বেরিয়ে এলেই প্রকৃতি নিজেই গল্প বলতে শুরু করে। এই বর্ষে আমরা বেরিয়ে পড়েছি এমন এক সফরে যেখানে প্রতিটা বাঁকে অপেক্ষা করছে নতুন একটা দৃশ্য। কখনো সবুজ মোড়া পাহাড়, কখনো জঙ্গলের ভেতর লুকিয়ে থাকা জলপ্রপাত, আবার কখনো সুবর্ণরেখা নদীর শান্ত স্রোত। কিন্তু একটা প্রশ্ন ছিল, মাত্র একদিনে কি সত্যিই ঘাটশিলা এত সৌন্দর্য ছুঁয়ে দেখা সম্ভব? সেই উত্তর খুঁজতেই আজকের এই যাত্রা। রাজমহল, বুরুডি লেক, ধারাগিরি ফলস, রাতমোহনা জলপ্রপাত, সিদ্ধেশ্বরী পাহাড়, ফুলডুঙরি, টিলা, আরও পথের ধারে অজানা মুহূর্ত নিয়ে শুরু হচ্ছে আজকের ঘাটশিলা ভ্রমণ। যদি আপনি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে এই যাত্রা শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম হাওড়া স্টেশন। পিছন দিকে মুষলধারে বৃষ্টি। আজ 6 জুলাই, দাঁড়িয়ে আছে হাওড়া স্টেশন। আবার একটা নতুন ডেস্টিনেশন, নতুন যাত্রা। আজকে যাচ্ছি হাওয়া মৌসুমে দেশ, হাওয়া পাল্টানো দেশ, যেখানে প্রাচীনকালে জমিদারেরা হাওয়া পাল্টাতে যেত, সেই জায়গা ঘাটশিলা। এই বর্ষায় কিভাবে তোমরা ঘাটশিলা একদিনে ঘুরে আসবে, সমস্তটা থাকবে আজকে আমাদের যাত্রায়। তাহলে চলো ট্রেন ওঠে যাক। ঠিক আমার এই ডান দিকে হাওড়া বারবিল জনশতাব্দী 6টা 20 দিয়ে দিয়েছে। আজকে এই ট্রেনেই কিন্তু আমরা যাব ঘাটশিলা, অর্থাৎ আমাদের সমস্ত সফরে কিন্তু এই ঘাটশিলাতেই আমরা থাকছি। তাহলে চলো ট্রেন ওঠে যাক। আর কিভাবে সমস্ত যাত্রাটা আমরা করছি, কিভাবে ঘাটশিলার 14টা স্পট আজকে ঘুরে দেখবো, সবটাই কিন্তু থাকবে আজকে ভিডিওতে। তাহলে চলো ট্রেন ওঠে যাক, এবং ট্রেনের ভেতরে সিটিং ক্যাপাসিটি সেটাও তোমাদের দেখাবো, আমাদের কোথায় সিট পড়েছে সেটাও দেখাবো। তাহলে চলো ট্রেনে উঠে পড়ি, কারণ এখন ঠিক ঘড়িতে বাজে 6টা 20, ট্রেন ছেড়ে দেওয়ার সময় হয়ে গেছে। ট্রেনে উঠে পড়েছি। আর ঠিক আজকে আমাদের যাত্রায় আমরা টোটাল আছি 24 জন। আমাদের সিট D7-এ 6 জন আছে, আর D5-এ আছে আমরা বাকি 18 জন। ঠিক আমি তোমাদের একটু সিটিং ক্যাপাসিটি দেখাচ্ছি। ডান দিকে 3 জন আর বাঁ দিকেও 3 জন করে সিট রয়েছে। আজকে আমাদের গন্তব্য যেহেতু বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, এই আমাদের সিট কত আছে, এটা 100, 101, 102। এইদিকে কিন্তু আছে আমাদের 97, 98, 99, আর এইদিকেও রয়েছে আমাদের 3টে 6টা, এবং সামনে কিছু রয়েছে। তাহলে আমরা ঠিক 6টা 20 যে ট্রেনটা ছাড়বে, এখন ট্রেন ছাড়েনি, ঘড়িতে ঠিক 6টা 25। আজকে যাত্রাপথ আমাদের টোটাল 212 কিলোমিটার পথ অতিক্রম করবো, আর তার মাঝে হল্ট পড়বে দুটো, খড়গপুর এবং ঝাড়গ্রাম। তারপরে শেষ স্টপেজ আমাদের গন্তব্যস্থল ঘাটশিলা। ট্রেনে D7-এ আমাদের যে সিট ছিল 43, 44, 45, 46, এইদিকে এসে বসলাম, আর একটু গরম চা নিয়ে নিলাম, ঠিক গ্রিন টি, এবং তার সঙ্গে লেমন রয়েছে। এখন ঘড়িতে বাজে 6টা 35। আজকে ট্রেন আছে 6টা 20। ট্রেনটা লেট 15 মিনিট এখনো পর্যন্ত। কখন ট্রেনটা ছাড়ছে দেখা যাক, কতক্ষণ লেট। পৌঁছানোর কথা 9টা 10 ঘাটশিলা। যত সময় ঘাটশিলায় পৌঁছাতে পারি কিনা সেটাও তোমাদের জানাবো। তাহলে গরম চায় চুমুক দিয়ে আজকের আমাদের যাত্রাটা শুরু করা যাবে। বর্ষায় এরকম চা খেতে খেতে একটা নতুন যাত্রা, নতুন ডেস্টিনেশন, তার মজাটাই আলাদা। এই যে পাশে বসে আছে বিনোদ, একটু খেলা দেখছে, এখন যেহেতু ফুটবল বিশ্বকাপ চলছে। 6টা 40 ঘড়িতে এখন, আর আমাদের আজকের ট্রেন ছাড়লো ঠিক 20 মিনিট। ট্রেনটা কিন্তু আজকের লেট। হাওড়া স্টেশন থেকে ট্রেন ঘাটশিলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাইরে মুষলধারে বৃষ্টি, তোমরা আওয়াজটাও বুঝতে পারছো, এই যে বৃষ্টি আমার হাত ভিজে যাচ্ছে। এই মুষলধারে বৃষ্টিতে আজকে আমাদের গন্তব্য ঘাটশিলা। দেখা যাক ঘাটশিলাতে কতটা বৃষ্টি হচ্ছে, আবহাওয়া কেমন। আশা করি ওখানে আবহাওয়াটা ভালো হবে আমাদের কলকাতার থেকে। আর না হলে এই বৃষ্টির মধ্যেই কিন্তু তোমাদের সমস্ত স্পটগুলো, তার সমস্ত জায়গাগুলো ঘুরে দেখাবো। কারণ বর্ষায় যে কোনো জায়গার মাধুর্য বা রোমান্টিকতা আলাদাই লাগে। দেখো একবার পেছন দিকে পুরো ধোঁয়ায় ধোয়া, বৃষ্টি একদম মুষলধারে। তাহলে চলো সিটে গিয়ে বসে পড়ি এবং একটু বিশ্রাম নিয়ে নিই, কেন এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খড়গপুর। চলুন শুরুতে জানিয়ে দিই আপনারা ঘাটশিলা কিভাবে পৌঁছাবেন। প্রতিদিন সকালবেলা 2টি করে হাওড়া থেকে ঘাটশিলা যাওয়ার ট্রেন ছাড়ে। একটি বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, আরেকটি ইস্পাত এক্সপ্রেস। 6টা 20 বারবিল জনশতাব্দী এক্সপ্রেস আপনাদের পৌঁছে দেবে 9টা 1-এ, যার সিটিং মানে 2S টিকিট, চেয়ার কার 140 টাকা, এসি চেয়ার কার 440 টাকা। এছাড়াও ইস্পাত এক্সপ্রেস আপনাদের যেটা চেয়ার কার তার হচ্ছে 120 টাকা, এসি
415 টাকা এবং 3 এসি 565 টাকা। আজকে যাত্রাপথের প্রথম হল্ট খড়গপুর। আমাদের ট্রেন এসে থেমেছে। এখানে হল্ট কিন্তু 2 মিনিটের। এরপরে আমাদের ট্রেন গিয়ে থামবে ঝাড়গ্রাম। তাহলে চলো, বেশিক্ষণ নিচে দাঁড়াবো না, ট্রেনে উঠে পড়ি। এই দুটি ট্রেনই আপনাদের 9টা থেকে 9টা 22-এর মধ্যে ঘাটশিলায় পৌঁছে দেবে। দুই ধারের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে, এছাড়াও রূপনারায়ণ নদীর ওপর দিয়ে যখন ট্রেনটা যাবে, রূপনারায়ণ নদীর সকালবেলার যে দৃশ্য তা অনুভব করতে করতে আমরা পৌঁছে গেলাম ঘাটশিলা স্টেশনে। ট্রেনের জানলা দিয়ে বাইরে তাকাতেই চোখ দুটি যেন একটা অসীম শান্ততা, স্নিগ্ধতা অনুভব করলো। যখনই ঝাড়খণ্ডে পৌঁছালাম, চারিদিকে শুধু পাহাড় আর সবুজে ঘেরা এক উন্মুক্ত প্রান্তর। অবশেষে আমরা নেমে পড়লাম পারমিল জনশতাব্দী এক্সপ্রেস থেকে ঘাটশিলায়। 212 কিলোমিটার পথ অতিক্রম করে অবশেষে আমরা এসে পৌঁছালাম ঘাটশিলায়। ঠিক পিছনে ট্রেন তার গন্তব্যস্থলে পৌঁছে যাচ্ছে, আর আমরা এই মুহূর্তে যে স্টেশনে নেমেছি এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। সামনে ওভারব্রিজ পাবো, ওভারব্রিজ ধরে 1 নম্বরে গিয়ে বাইরে যেতে হবে। তাহলে চলো, এই সামনে ওভারব্রিজ আছে, ওভারব্রিজে উঠে বাইরে যাই। আমাদের ঠিক বাইরেই কিন্তু গাড়ি ঠিক করা আছে, সেই গাড়ি করে আজকে সমস্ত জার্নিটা করব। তোমাদের এই গাড়ি এখানে কীভাবে বুক করবে তার সমস্ত ডিটেলস থাকবে ভিডিওতে। নেমে পড়ে আমরা সামনের দিকে যাচ্ছি। এই ওভারব্রিজ পার করে আপনাদের যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্ম। ওই যে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হচ্ছে 1 নম্বর। ওভারব্রিজ ধরে চলে আসতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে বাঁদিকে বাইরে যাওয়ার পথ আছে। ওই পথ দিয়েই আমাদের বাইরে যেতে হবে। আর বাইরে বেরিয়েই অটো, টোটো বা 4 চাকা গাড়ি আছে, তোমরা ওখান থেকেই যে কোনো একটা গাড়ি বুক করে নেবে। একদম সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি এখানে টোটোর কত ভাড়া আর 4 চাকার কত ভাড়া, সমস্তটাই তোমাদের একদম স্ট্যান্ডে নিয়ে গিয়ে দেখাবো। তাহলে তোমার এখানে এলে অটো রেট চার্ট দেওয়া রয়েছে। দু রকম প্যাকেজ আছে, একদিকে 1500, একদিকে 1400। আমরা যদিও দুটোই টোটাল প্যাকেজটাই ঘুরবো। আমরা এখান থেকে এসে দাম দর করে নিতে পারো, বা দুই দিক মিশিয়েও কিন্তু তোমরা রেট করে নিতে পারো। ঠিক স্টেশন থেকে বেরিয়ে আমাদের গাড়ি ঠিক করা ছিল। এই যে গাড়ি দেখতে পাচ্ছ তোমরা, আমাদের যেহেতু আজকে আমরা 24 জন ট্রাভেল করছি এই ঘাটশিলায়, 2টো গাড়ি রেডি করা রয়েছে। এই গাড়িতে করে আজকে সারাদিন আমরা ঘাটশিলা ঘুরবো। এবং এই ঘাটশিলার ফোন নম্বর এলে এই গাড়ি বুক করতে গেলে কীভাবে বুক করবে তার ফোন নম্বর তোমরা অবশ্যই স্ক্রিনে পেয়ে যাবে, আর ওনাদের সাথে কথা বলিয়ে দেবো। তাহলে চলো, গাড়িতে উঠে আজকের আমাদের যাত্রাটা শুরু করি। সবাই এদিকে তাকাও, আমাদের যাত্রা শুরু হয়ে গেল। সেকেন্ড গাড়ি, পিছনে সবাই বসে রয়েছে। আজকের এই ট্রাভেলারে করে আমাদের ঘাটশিলার যাত্রা শুরু হলো। প্রথম স্পট আমাদের পথের পাঁচালী। আজকের আমরা যেহেতু ভোরবেলা অনেক তাড়াতাড়ি বেরিয়েছি, তাই গাড়িতে উঠেই প্রথমে আমরা একটা রেস্টুরেন্ট, পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নাম অনুসারে সেই পথের পাঁচালী রেস্টুরেন্টে কিন্তু আমরা আজকে আমাদের সকালের ব্রেকফাস্টটা সারবো। ট্রেনে কিছু খেয়েছিলাম, এখন রেস্টুরেন্টের ভেতরে ঢুকে দেখা যাক কী আছে, সবটাই তোমাদের সঙ্গে কথা বলবো। সবাই মোটামুটি দেড়টার মধ্যে এদিক ওদিক বসে পড়েছে। এখানে এরা বসেছে, ওইদিকেও এরা এখানে এসে বসে পড়েছে, এখানে এরা, আর ওইদিকে ওরা বসেছে। পুরো রেস্টুরেন্টে তোমাদের একটু ঘুরে ঘুরে দেখো, সবটাই কিন্তু সেই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের প্রত্যেকটা অংশ ছবি করে সাজানো রয়েছে। কি দারুণ লাগছে দেখো। আমরা যে ঘাটশিলায় ঘুরছি, ঘাটশিলার যে সৌন্দর্য সেটা শুরুতেই আমরা বুঝতে পারছি যে পৌঁছে গেছি ঘাটশিলার একটা প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে। আজকে যাত্রার শুরুতেই আমরা ধোসা দিয়ে সকালে ব্রেকফাস্টটা সারলাম। এই টেবিলে বসেছে, এখানে পরোটা নিয়েছি। ব্রেকফাস্ট করার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের প্রথম ডেস্টিনেশন রাতমোহনা। তোমাদের সঙ্গে এবারে গিয়ে দেখা হবে একবারে রাতমোহনাতে। অবশেষে আমরা প্রথম যে স্পট রাতমোহনা, গাড়ি থেকে নেমে পড়লাম আর রাতমোহনার দিকে আমরা এগিয়ে চলেছি। ঠিক আমার হাতটা যেদিকে রয়েছে ওই যে নিচে সোজা সুবর্ণরেখা নদীর ঠিক নিচের দিকে
কোনো একটা সময় এখানে একটা বড় ব্রিজ ছিল, সেটা ভেঙে গিয়ে আজকে এরকম দুর্দশা। আর ডান দিকে একটা ছোট ফলস আছে, রাধমোনা ফলস বলা হয়, কিন্তু এখানকার একটা সাধারণ ভাষার নাম আছে। আমরা ডান দিকে আওয়াজটা শুনতে পাচ্ছি, ওই দিকেও যাবো এবং সেটাও তোমাদের দেখাবো। ওয়াটারফলসটা আগে আমরা দেখবো, তারপর রাধমোহনা ব্রিজের ওইদিকে সৌন্দর্য দেখব। তোমরা এর আগে এই ওয়াটারফলসটার সৌন্দর্য আমাদের চ্যানেলের প্রথম দিকে ভিডিওতে দেখেছো। দেখো একটা আওয়াজ পেয়ে যাচ্ছ তোমরা কিন্তু এই ভিডিওর মধ্যে দিয়েই। রাধমোহনা জলপ্রপাতের জনজাতি বা ঝাড়খণ্ডী বা ওই অঞ্চলের ভাষায় দেখা যাচ্ছে দেখো রাধমোহনা নাম হলো কাকুন নামা। ঘাটশিলার আর একটা সৌন্দর্য স্পটের মধ্যে বা সৌন্দর্যের মধ্যে এটা একটা। ছবি তোলার জন্য একটা নৈসর্গিক দৃশ্য এই ঘাটশিলা। এই হচ্ছে রাধমোহনা ফলস। প্রাকৃতিক সৌন্দর্যটাকে একবার দূরে কীভাবে জলধারা নেমে আসছে। আর ঠিক আমি দাঁড়িয়ে রয়েছি রাধমোহনা ফলসের ঠিক নিচে। ঘাটশিলা ঘুরতে আসছে অবশ্যই এই রাধমোহনা ফলস দেখবে। এছাড়াও আর একটা ফলস পাবে, কিন্তু সেটা হচ্ছে ঝাড়াগুড়ি ফলস। রাধমোহনা ফলসের সৌন্দর্য অবশ্যই তোমরা উপভোগ করবে, তার সঙ্গে রাধমোহনা ব্রিজের ওখানে যে ভাঙা অংশ। তাহলে তোমাদের কেমন লাগছে রাধমোহনা ফলস অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। ওই দেখো সবাই ঝর্ণার উপরে কেমন উঠেছে সবাই, ওই যে সব হাত দেখাচ্ছে, তোমাদের ক্লোজ করে দেখাচ্ছি। দেখো কি সৌন্দর্য অনুভব করছে, দেখো এরাই আনন্দ করছে, ঘুরতে এসেছে। ওই দেখো সবাই কোথায় উঠে গেছে। তোমরা যারা আজকের এই ঘাটশিলা ট্যুরে এলে না, তারা প্রত্যেকে কিন্তু প্রচুর মিস করছো রাধমোহনার ঝর্ণা দিকে। আমরা এবারে এই ড্যামের দিকে, সেই অংশের দিকে যাচ্ছি। তাহলে চলো ঠিক বিস্তৃত ওই অংশে যাই, ওই অংশের সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরি। ঝর্ণা দেখার পর আমরা সত্যশিনী নদীর এই যে স্রোত বয়ে যাচ্ছে, ওই ব্রিজের উপর আমরা এসেছিলাম। বনরেখা নদী, এই যে ব্রিজটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, সেই ড্যাম বা সেইখানে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি। সেই জলের স্রোতটা তোমাদের একটু দেখাচ্ছি, এই সৌন্দর্যটা তোমরা একটু লক্ষ্য করো। নগরায়নের ছোঁয়া লেগেছে ঘাটশিলাতেও, তা বলে হারিয়ে যায়নি সুবর্ণরেখা নদী। ঘাটশিলার প্রাণ সুবর্ণরেখা নদী। কথিত আছে এই নদীর বালুতটে নাকি সোনা পাওয়া যেত, তাই এর নাম সুবর্ণরেখা। ঘাটশিলা ভ্রমণের প্রতি মুহূর্তে সুবর্ণরেখা বাঙালির মনকে যেন ছুঁয়ে যায়। বাংলা সাহিত্যের হাত ধরে অনেকে বলেন সুবর্ণরেখা নদীর ঘাটে শত শত শিলা সাহিত্য বলে নাকি এই স্থানের নামকরণ করা হয়েছে ঘাটশিলা। রাধমোহনা ফলস, রাধমোহনা নদীর সৌন্দর্য দেখার পরে আমরা এবারে সেকেন্ড ডেস্টিনেশন দ্বিতীয় দিকে যাব। তাহলে চলো গাড়ির কাছে যাই। এর পরের ডেস্টিনেশন হচ্ছে আমাদের সিদ্ধেশ্বরী হিল। সিদ্ধেশ্বরী হিলে ওপরে ওঠা এবং ওপরে উঠে যে ওপর থেকে যে চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য সবটাই তোমাদের কাছে তুলে ধরবো। তাহলে চলো এবার গাড়ির দিকে যাই এবং সিদ্ধেশ্বরী হিলের দিকে যাত্রা করি। রাধমোহনা দিকে যাওয়ার সময় সিদ্ধেশ্বরী হিল যখন আপনারা প্রবেশ করবেন, ঠিক তার আগে বাঁ দিকে রাস্তার দুধারে লক্ষ্য করবেন দলমা পাহাড়ের লম্বা পাহাড়ের রেঞ্জ দেখা যাবে। কারণ দুদিকের যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা অবশ্যই আপনারা দেখবেন। সিদ্ধেশ্বরী হিলের রাস্তায় আমরা অলরেডি ঢুকে পড়েছি। কিছুটা গিয়েই আমাদের গাড়ি থেমে যাবে, তারপরে আমরা টোটাল ডে ট্রেকিং করে উপর দিকে উঠবো। বন্ধুরা, সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটাই সিদ্ধেশ্বরী পাহাড়। আজ শুধু এখান থেকে আপনাদের এক ঝলক দেখাচ্ছি এই পাহাড়ের ইতিহাস, ওপরে ওঠার অভিজ্ঞতা, কি কি দেখার আছে আর কেন এত মানুষ এখানে আসেন, সব কিছু নিয়ে আমি একটা আলাদা ভিডিও আনছি। তাই আজ আর বেশি কিছু বলছি না। যদি সেই ভিডিওটি মিস করতে না চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। খুব শীঘ্রই দেখা হবে সিদ্ধেশ্বরী পাহাড়ের সম্পূর্ণ ভ্রমণে। এখন চলুন আমাদের আজকের ঘাটশিলা সফরে বাকি সুন্দর জায়গাগুলো ঘুরে দেখি। 6 জুলাই 2026 ইউটিউবের
আরেকটা ব্লগে বেরিয়ে পড়েছি, আরেকটা ভিডিও ছাত্রছাত্রীদের নিয়ে। আমার কোচিংয়ের একটা গাড়ি, আরেকটা গাড়ি আমাদের পেছনে রয়েছে। সবাই মিলে যে ঘাটশিলা ট্যুরে বেরিয়েছি, সেই ঘাটশিলা ট্যুরের কিছু বৈশিষ্ট্য তোমাদের বলি। তোমরা যদি এটা অসময়ে আসো, কিছুটা তোমাদের খরচ কম হয়। সিজনে যদি তোমরা আসো শীতের দিকে, তখন খরচটা নর্মাল যেমন হওয়ার তেমনই হবে। দেখার অনেক জায়গা আছে। ঘাটশিলা এমনই একটা জায়গা, কলকাতা থেকে একদিনে সমস্তটাই ঘুরে আবার বাড়ি ফিরে যাওয়া যায়। আর 5টা জায়গা যেমন আছে কলকাতা থেকে ঘুরে যাওয়া যায়। যদি তুমি বলো সব জায়গার মধ্যে কোন জায়গাকে 1 নম্বরে রাখা যায় বা 10-এ 10 দেওয়া যায়, আমি তোমাদের বলবো ঘাটশিলা। ঘাটশিলার অপার প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের মুগ্ধ করবে। তাই তোমরা যদি ভাবো পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে বা আমারই মতো ছাত্রছাত্রীদের নিয়ে একটা সুন্দর উইকেন্ড কাটাতে চলে যেতে চাও, তাহলে আমি সাজেস্ট করব ঘুরে যাও ঘাটশিলা। পেছন দিকে সবাই বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পরে দেখো কেমন লাগছে ঘাটশিলা। কতটা ভালো, তাহলে বুঝতে পারছো তো, গলার স্বর বলে দিচ্ছে ঘাটশিলার প্রাকৃতিক সৌন্দর্য কতটা সুন্দর। আমরা প্রথমে যাবো ভেবেছিলাম গোবর্ধনপুর, জি প্লট, সুন্দরবন। হঠাৎ করে পরশুদিন রাত্রে ঠিক করলাম না, আমরা ঘাটশিলা ঘুরে আসি, টিকিট অ্যাভেলেবেল রয়েছে। সঙ্গে সঙ্গে যেমন চিন্তা তেমন কাজ, সবাই রাজি, বেরিয়ে পড়লাম আজকে সকালে ঘাটশিলা উদ্দেশ্যে। গতকাল টিকিট কেটেছি, আজকে চলে এসেছি ঝাড়খণ্ডে ঘাটশিলা, তাই তো? আবার যাব শীতে এরকমই কোনো একটা জায়গা। তোমরা তৈরি থাকো, কারা কারা আমাদের সঙ্গে যেতে চাও? দর্শক, তোমরা যদি যেতে চাও অবশ্যই কমেন্ট করো, তোমাদের সঙ্গে নিয়ে যাব। সশরীরে না হলেও ভিডিওর মধ্যে দিয়ে ভার্চুয়ালি তোমাদের সাথে ঘুরে বেড়াবো। মন্দিরের ঠিক উল্টো দিকে বাবা বজরংবলী মন্দিরের একটা পাহাড় রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ওই যে সে উঁচু। এখানে আগের বার তোমাদের এসে দেখেছিলাম, ওটা ইচ্ছা ছিল তোমরা যদি কোনো দিন আসো অবশ্যই মন্দিরটা কিন্তু ঘুরে যেও। ওই পাহাড়ের ওপর ট্রেকিং করে পরে ওঠো, খুব সুন্দর লাগবে। সামনে দেখা যাচ্ছে রঙ্কিনী দেবীর মন্দির, আমরা যাচ্ছি। যদি এই মন্দিরে আমরা নামছি না, অনেকগুলো স্পট তো, এখন তোমাদের মনে হবে বাবা মায়ের মন্দির নামছো না কেন, তাহলে শর্ট শর্ট দেখাতে পারবো না। আর এই যে এইদিকে সবাই নারকল বেঁধে মানত করে। তোমরা যদি আসো মনের ইচ্ছা পূরণের জন্য, এখানে সবাই নারকল বেঁধে কিন্তু মানত করতে পারো। এই যে প্রচুর মানুষ প্রতিদিন আসছে, পুজো দিচ্ছে। খুব জাগ্রত মন্দির, এখানে বিয়ে শাদিও হয় এবং বিয়ে করার পরে এরা কিন্তু সেখানে আশীর্বাদ নিয়ে যায় বরবধূ। রাধাকৃষ্ণ মন্দির, তোমরা আসলে এই মায়ের মন্দির দেখার পর রাধাকৃষ্ণ মন্দিরও কিন্তু দেখতে পারবে। প্রচুর মানুষের ভিড়। এসে পৌঁছে গেলাম কালুটি ব্যারেজ। আর এই যে ব্যারেজের জল স্টক করা আছে, লক গেট, এই যে লক গেট, লক গেটগুলো এক এক করে তোমাদের দেখাচ্ছি। দেখো এই লক গেট, আর এই যে জল স্টক করা আছে। দূরের পাহাড়ের রেঞ্জগুলো দেখো, ঘাটশিলার চারিদিকটা শুধু পাহাড় দিয়ে ঘেরা। যদি তোমরা এই পাহাড়ে ঘুরতে চাও একটা দিন কেটে যাবে অন্য স্পট না দেখে। তাই ঘাটশিলাকে একদিনে না ঘুরে ঠেকে ঘুরতে পারো, পুরোটা পাহাড় দিয়ে ঘেরা। ওই যে সিদ্ধেশ্বরী টপফিল থেকে আমরা ঘুরে এসেছি, ওইখানে সিদ্ধেশ্বরী বাবার মন্দির। আর ওই যে ধোঁয়ায় পুরো পাহাড়টা ভরে যাচ্ছে, কি লাগছে দেখো, খালি একবার বস। এসে পৌঁছালাম ফুলডুংরি টিলা। সেই ফুলডুংরি টিলা আসার পথে যেটা বলছিলাম, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি বিজড়িত, ঠিক এই পথ দিয়ে আমরা ফুলডুংরি টিলার উপরে যাব। আর যেখানটা বসে আরণ্যক উপন্যাস লিখেছিল সেটা দেখব। তাহলে চলো ওপর দিকে উঠি, আর উঠতে উঠতে চারদিকের অংশ তোমাদের দেখাবো। ফুলডুংরি টিলার উপরে উঠছি, খুব ছোট অংশ যদিও, তবু এর সাহিত্যিক স্মৃতি প্রচুর। কত উঁচু মনে হচ্ছে, কিন্তু না,
মাছ আছে বলবো মাছ আছে ওপরে ঘাটশিলা প্রত্যেকটা স্পট আলাদা করে অনুভূতি দেয়, পুরো ডিম বাক আলাদা করে সৌন্দর্য বহন করে। ঘরে নিয়ে চলে যাবে হ্যাঁ ওখানে পাথর আলাদা এখানে পাথর আলাদা ফুলডুঙরি টিলা ঘাটশিলার অন্যতম সুন্দর দর্শনীয় স্থান। ঘাটশিলা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত এই ছোট্ট পাহাড়টি চারদিকে শাল মহুয়ার জঙ্গলে ঘেরা। ওপরে উঠলেই চোখের সামনে ধরা দেয় পুরো ঘাটশিলা শহর, সুবর্ণরেখা নদী আর সবুজে মোড়া পাহাড়ের মনোমুগ্ধকর দৃশ্য। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এখানকার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে যায়। প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার কিংবা উইকেন্ড ট্রাভেলার সবার জন্যই ফুলডুঙরি টিলা একটি অবশ্যই ঘুরে দেখার মতো জায়গা। ওটা ঘুরে ঘুরে যাওয়া যেত, একটু শর্টকাট নেবো। এই যে অবশেষে আমরা উঠে এসেছি ফুলডুঙরি টিলার একদম চূড়ায়। এখান থেকে চারদিকে তাকালেই মনে হবে যেন সবুজে মোড়া এক বিশাল প্রকৃতির ক্যানভাস চোখের সামনে খুলে গেছে। এই গাছের গোড়ায় বসে তিনি উপন্যাসটা শেষ করেছিলেন লিখে। দূরে দেখা যাচ্ছে ঘাটশিলা শহর, আঁকাবাঁকা সুবর্ণরেখা নদী আর চারপাশে সারি সারি ছোট বড় পাহাড় ও ঘন জঙ্গল। এখানকার ঠান্ডা হাওয়ায় নিরিবিলি পরিবেশ আর পাখির ডাক শহরের কোলাহল থেকে একেবারে অন্যরকম অনুভূতি দেয়। তাই অনেক পর্যটক শুধু এই দৃশ্য উপভোগ করতেই কিছুক্ষণ এখানে বসে সময় কাটায়। আর নিচে ওই যে টিলার নিচে বাড়িঘরগুলো দেখো, দেখাচ্ছি তোমাদের। প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, চোখ দুটো জুড়িয়ে যায় সবুজে সবুজ। যদিও পরিষ্কার আবহাওয়া থাকে তাহলে এখান থেকেই সূর্যাস্তের দৃশ্য সত্যি অসাধারণ লাগে। ধীরে ধীরে অস্ত যাওয়া সূর্যের আলো যখন পাহাড় আর জঙ্গলের উপর পড়ে তখন পুরো এলাকা সোনালি আভায় ভরে ওঠে। আর সন্ধ্যার পর আকাশ পরিষ্কার থাকলে চাঁদের আলো চারপাশের পরিবেশও দারুণ সুন্দর লাগে। যদিও নিরাপত্তার কথা মাথায় রেখে অন্ধকার হওয়ার আগেই নেমে আসাই ভালো। প্রকৃতির এত কাছাকাছি দাঁড়িয়ে সত্যি মনে হয় ঘাটশিলায় এলে ফুলডুঙরি টিলা না দেখলে ভ্রমণটা যেন অসম্পূর্ণ থেকে যায়। তাই আপনারাও যদি ঘাটশিলায় আসেন এই সুন্দর ভিউ পয়েন্টটি অবশ্যই আপনার ভ্রমণ তালিকায় রাখবেন। এই যে বুরুডি লেক, এই যে বুরুডি লেক, ওখানে ভাত খাওয়া যায়, এসে আমরা দেখাবো। বোট চাপবো, বোটিং করব। এই যে সেই লেক, ওই যে বোটগুলো দাঁড়িয়ে আছে। আর আমরা যাচ্ছি এখন সোজা এইদিকে ধারাগাড়ি ফলসের দিকে। ঘাটশিলা ঘুরতে ঘুরতে তোমাদের একটা প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরছি, খালি একবার দেখো। বর্ষাকালে ঘাটশিলা, শীতে দেখেছি, তার মধ্যে বর্ষাকালে ঘাটশিলা দেখো, আলাদাই একটা সৌন্দর্য। আনন্দ, প্রত্যেকে খুব এনজয় করছে কিন্তু আজকে ঘাটশিলা। এই যে পুষ্পক বসে আছে, সবথেকে বেশি এনজয় করছি। খুব এনজয় করছে। ওই গাড়িতে ছিল, আবার এই গাড়িতে এসে আনন্দ করছে। সবাইকে দেখাচ্ছে, ক্লান্ত নেই। এই উঠে পড়, কোনো ক্লান্ত নেই, শুধু আনন্দ, তাই তো। এবার আমরা যাচ্ছি ধারাগাড়ি ফল। এই যে আমাদের গাড়ি ধারাগিরি ফলস দেখার জন্য নামিয়ে দিল, আর আমরা এবার এগিয়ে যাব ধারাগিরি ফলসের দিকে। আমরা পার করে এলাম ওই সুন্দর জায়গাটা, সাকোনা পার করে, যেখান থেকে ধারাগিরি ফলসে জল যাচ্ছে। যেহেতু বর্ষাকাল, এক এক করে সবাই পার করলো, আর সবাই চলেছে এখন এখানে মনে হচ্ছে শুটিং হয় ধারাগিরি ফলসের দিকে। জলে আওয়াজটা এখনো পর্যন্ত পাইনি, দূরে মেঘ ঢেকে দিচ্ছে পাহাড়ে। দেখো একবার বন্ধুরা, কি লাগছে দেখো একবার। অনেক জায়গায় ঘোরা হয়েছে, আর এই ঘোরাটা মনের মণিকোঠায় থেকে যাবে। ঝিরঝির করে বৃষ্টি,
আর আমরা চলেছি ধারাগাড়ি ফলসের দিকে। কি দেখো খালি একবার, দেখো খালি একবার লুকটা শুধু গাইস, একবার পেছন দিকটা দেখো কি দেখাচ্ছে। স্বর্গ বললে ভুল, ঝিরঝির করে বৃষ্টি। আর আমরা চলেছি ধারাগাড়ি ফলসের দিকে। দুর্গম রাস্তা ধারাগাড়ি ফলসে যাওয়ার, দেখে শুনে বর্ষার রাস্তা, খুব সাবধানে আস্তে আস্তে চলো। অবশেষে এসে আমরা আমাদের ডেস্টিনেশন ধারাগাড়ি ফলসে চলে এসেছি। জলটা অল্প, শীতের মতোই, বর্ষায় খুব একটা বাড়েনি। এই যে সামনে পড়ছে ধারাগাড়ি ফলসের ঝর্ণা। এই ফলসে জল কমার অনেক কারণ আছে, অনেকেই জানে না। টাটা কোম্পানি এই জলটা নিয়ে মানুষের উপযোগী করে, মানুষের খাওয়ার উপযোগী করে এই অঞ্চলে মানুষকে সরবরাহ করে, তাই এইখানে এই ফলসে জলটা কম। এই যে দূরে যেহেতু বর্ষা বলে তবু কিছুটা রয়েছে। আমরা ওই যে ওরা ওইখানে চলে গেছে ফলসের সৌন্দর্য দেখতে, আর প্রত্যেকের মতো সেলফি তুলতে ব্যস্ত। ধারাগাড়ি ফলসের পাশে আপনারা যদি এসে থাকতে চান, এই বনজোৎস্না একটা গেস্ট হাউস রয়েছে, এখানে থেকেও আপনারা রাত্রি যাপন করতে পারেন। আর এই গেস্ট হাউসে গাড়িতেই আপনাদের ঘুরিয়ে এবং ঘাটশিলার সমস্ত স্পট আপনাদের ঘোরাবে। ধারাগাড়ি ফলস দেখার পর এখন আমরা এসে পৌঁছালাম বুরুডি লেকে। বুরুডি লেকে এখান থেকে আপনারা লাঞ্চ করতে পারেন, এই পাশে যে হোটেলগুলো রয়েছে। আর এই সামনে সিঁড়ি আছে, নিচে নেমে গিয়ে ওখানে বোটিং বা স্পিড বোট বা নৌকা চাপতে পারেন। তাহলে চলো তোমাদের নিচে গিয়ে দেখাবো কিভাবে তোমরা ওই নিচের বোটগুলো চাপতে পারো। আর এখান থেকে তোমরা এসে ডিম ভাত, সবজি ভাত, মাংস ভাত যেভাবে পারো অর্ডার দিয়ে খেতে পারো। আমরা কিন্তু এখান থেকে লাঞ্চ করার ইচ্ছা আছে। এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে বোট চাপার জন্য। বলছে বোট বন্ধ আজকের, দেখি নিচে গিয়ে কথা বলে দেখি আমাদের জন্য কোনো রকম কিছু ব্যবস্থা করা যায় কিনা। কাউকে তো দেখতে পাচ্ছি না যে বোট চালায় যারা। ওপর থেকে নিচের দিকে নেমে এলাম। এই যে বোট চলে, এর উপর উঠে বোটগুলো আসবে। এই লেক আর এই বোট বন্ধ বলছে। আর এই যে দলমা রেঞ্জ, তার ধারাগাড়ি ফলসের জল এসে জমা হচ্ছে। আর এই অংশে এখানে এসে তোমরা বোটিং করতে পারো। বুরুডি লেকে এসে মাছ, মাংস, ডিম দুটোই পাওয়া যাবে। আমরা ডিমের অমলেট দিয়ে 90 টাকা মিল ভাত খাচ্ছি। শীতকালে কি একই দাম থাকে? সারা বছর একই দাম থাকে। এক জায়গায় আমরা খাবারটা পাইনি, তোমরা এলে কিন্তু অর্ডার দিয়ে খেও। এই যে ডাল, পেঁয়াজ, এরপর সবজি দেবে, ডিম ভাজা দেবে। এবার খেতে বসছি, চলো তাহলে। কেমন খেতে? ভাতের স্বাদ ঠিক আছে? ডালে নুনটা কম। ডালে নুন কম, একটু মেনটেন করতে হবে, কারণ ঘুরতে এসেছি। এই যে লেবু ছড়িয়ে নিচ্ছে। আজকে ঠিক আমাদের যাত্রা শেষের দিকে চলে এসেছি। এই মুহূর্তে চিত্রকূট পর্বতে উঠছি। চিত্রকূট পর্বতে কি আছে দেখি চলো। এই ছোট ছোট সিঁড়ি বেয়ে ওপরে উঠে যাব। চিত্রকূট পর্বত, বাবা চিত্রকূট হয়তো উপরে বসে আছে। এখনও এনার্জি রয়েছে, ট্রেন যদিও আর 35 মিনিট পরেই আছে। তাহলে চলো পর্বতে উপরে যাই, পর্বতে উপরে সৌন্দর্যটা তোমাদের কাছে তুলে ধরি। এই হলো চিত্রকূট পাহাড়। হ্যাঁ, ওইটুকু দেখে আবার চলে আসতে হবে। এটাই হচ্ছে চিত্রকূট পাহাড়। এই যে মহাকাল পর্বত উপরে বাবা চিত্রকূট শিবের বিভিন্ন রকম মূর্তি আঁকা আছে। ঘাটশিলার শেষ এবং প্রায় অন্তিম স্পট। সামনে নন্দী মহারাজ বসে আছে বাবা চিত্রকূটের সামনে। আজকে সারাদিন এই দাদাদের সাথে ঘুরলাম। দুটো গাড়ি ছিল আমাদের। দাদার সঙ্গে পরিচয় করিয়ে দিই। দাদার নাম শুভজিৎ দা। দাদা ফোন নম্বরটা মুখে তোমরা একটু শুনে নাও। 95701673
381। নাম্বারটা স্ক্রিনেও পেয়ে যাবে। এবং খুব সুন্দর ঘুরেছি, প্রত্যেকটা স্পট ঘুরেছি, ঠিক ঠিক জায়গায় খেয়ে নিয়েছি। তোমরা যারা ঘাটশিলা আসতে চাইছো দাদার সাথে কন্ট্যাক্ট করে এই নাম্বারে ফোন করে তোমরা কিন্তু বুক করে নিতে পারো। আমরাও আগের দিন বুক করে নিয়েছিলাম, কোনো অসুবিধা হবে না। তাহলে তোমাদের সঙ্গে দেখা হবে আবার ঘাটশিলাতে। ফ্রেন্ডস, সারাদিন ঘুরে অবশেষে এসে পৌঁছালাম ঘাটশিলা স্টেশনে। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন। আজকে ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট, তাই আমরা একটা স্পট দেখতে পারলাম। আর একটু লেট হলে আরেকটা স্পট বাকি ছিল, দেখতে পারলাম না। এখানে ভিডিও শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের সাবস্ক্রাইব কিন্তু পরের ভিডিও করতে বা আমাদের ভিডিও করতে অনেক উৎসাহিত করে। তাহলে টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকো, দেখতে থাকো শুভ্র ট্যুর গাইড।